গুণাগুলি যদি মাফ করে দেয়, আমি রাসূলুল্লাহ সবচেয়ে বেশি রাজি হয়ে যাব। একটু যদি হবে না, চিল্লে বলা যাবে না। নবী আমার উনি কোন স্বার্থবান নেতা ছিলেন না। নবী আমার কোন স্বার্থবান নেতা নয়, আল্লাহ পাক নেতার নেতা গুরুর মহাগুরু সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন করে আমার নবীকে পাঠিয়ে দিলেন। জোরে বলে ও প্রশংসিত মস্ত নবী আমাদের কথা বলে না। নবী আমার না 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 বিদায় বেলা আমাদের কথা বলে না। আল্লাহ নবী বিদায় দেবে, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন এই তো রবিউল আউয়ালের মাস 12 তারিখে আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠিয়ে দেয়, চলে যাও ওরে মালাকুল মউত রে, হাবিবের জানকে কবজ করে নাও। শুনে রাখো হাবিব যদি অনুমতি দেয় তবে হাবিবের জানটা কবজ হবে, অনুমতি যদি না দেয় হাবিবের সঙ্গে মোলাকাত করে ফিরে চলে আসবে। জোরে বলেন অবদান বিয়াদবি করবে না। তবে শুনে রাখো ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবের পিয়ারা আবু বকর সিদ্দিককে যতটা পিয়ার করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ততটাই ভালোবাসে। জোরে বলে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন মালাকুল মউত রে, আবু বকরের সম্মুখে আমার নবীরও জান কবজ করা যাবে না। কেন আল্লাহ? তাহলে আবু বকর সিদ্দিক কলিজা ফেটে মারা যাবে। নবী আমার কি করলেন? তিনি যে বড় অসুস্থ দুর্বল নবী আমার 12 রবিউল আউয়াল মাসে আবার রবিউল আউয়াল মাসে 12 তারিখে আল্লাহ আমার নবীকে ধরে দেবেন। আবু বকর সিদ্দিক আমার নবী অসুস্থ, এজন্য আমার নবী তাকে পিছনটা ছাড়েন না। রাসূল ছাড়া কিছু বুঝতেন না। আহা আল্লাহ পাক দেখলে আবু বকর আমার নবীর পিছনটা ছাড়েন না। আল্লাহ পাক আবু বকরের মনটা উদাসীন করে দিল। হে আবু বকর, ওরে আবু বকর শুনে রাখো, একটু বাড়ির দিকে যাও। অনেক দিন হলো তুমি তো নবীর পিছন ছাড়ো নাই, বাড়ি তো যাও নাই, খবর কি রেখেছো কে কেমন আছে? আবু বকর একটু বাড়িতে যে যাও, আবু বকর একটু বাড়ির দিকে চলে যাও। আল্লাহ মনটা উদাসীন করে দিল। আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠিয়ে দিল। মালাকুল মউত আল্লাহ নবী দরবারে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি মালাকুল মউত আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন। কি খবরে আখি মালাকুল মউত? হুজুর বিয়াদে মাফ করুন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার নূরের বদন থেকে রূহটা পাক রূহটা নিয়ে যেতে এসেছি। অনুমতি যদি আপনার জানটা কবজ করা হবে, অনুমতি যদি না দেন আপনার সাথে মোলাকাত করে আমি মালাকুল মউত ফিরে চলে যাব। একটু জোরে বলা যাবে না? এই অফারটা, এই সুযোগটা আল্লাহ কোন নবীকে দেয় না, আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। মুসলমানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটু কথাগুলো খেয়াল করো। নবী আমার স্বার্থবানিতা ছিলেন না। নবী আমার ওই সময় থেকে কি বললেন? ছেলে মেয়েদের কথা মনে পড়ে নাই, বিবির কথা মনে পড়ে নাই, বিবিদের কথা মনে পড়ে নাই, দুনিয়ার মহব্বতের কথা মনে পড়ে নাই। নবী আমার কাঁদতেছে। হুজুর আপনি কাঁদেন কেন? ওরে ভাই মালাকুল মউত রে, একটিবার যাও আমার আল্লাহ কি জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করা হবে, কি জিজ্ঞাসা করা হবে? আল্লাহ পাক হাবিবে পেয়ারা জানতে চায়। তিনি তো তার উম্মতের গার্জিয়ান। হাবিব যদি চলে আসে, হাবিবের জান যদি কবজ করা হয়, তার উম্মতানিদের দায়িত্বটা কে নেবে? আল্লাহ জোরে বলেন। চিন্তা করেছেন? আল্লাহ আমি তো চলে যাব,
কিন্তু আমার উম্মতের দায়িত্বটা কে নেবে আল্লাহ? এবার দুরূদ শরীফ আল্লাহ বিশেষ ঘোষণা। একটা বাচ্চা 3 ঘন্টা আগে হারিয়ে গিয়েছে।